আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের বর্তমান জনপ্রিয় যে জয়না গাছটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে এটা দেখার জন্য, এবং প্রতিদিনই এরকম মানুষ আসে দেখার জন্য। গাজীপুর জেলার এবং বাইরের দূর দূরান্তের মানুষজন প্রতিনিয়ত এখানে এসে ভিড় জমাচ্ছে। এই জয়না গাছটির একটি আনকমন গাছ, যার কারণে অনেকে দেখতে আগ্রহী হয়। এই জয়না গাছের চারদিকে সবুজে ঘেরা ধান ক্ষেত, এবং একদিকে রয়েছে শালদহ নদী। অত্যন্ত ভালো লাগার মতো একটি পরিবেশ এখানে। আমরা একটু কাছের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা গাছটি কাছ থেকে দেখার চেষ্টা করছি। এই গাছের একটি বিশেষত্ব হলো এক এক রকম সিজনে এক এক রকম কালার হয় এই গাছের পাতার। এখন যেমন একবারে রক্তের মতো লাল, কয়েকদিনের মধ্যে এটি সবুজ হয়ে যাবে। আমরা এখন অবস্থান করছি গাছের নিচে। প্রচুর পরিমাণে মানুষ এসেছে এটি দেখার জন্য। গাছের একবারে কাছ থেকে নিচ থেকে দেখতে খুবই ভালো লাগে। গাছ এটি হচ্ছে পিরুজালি থেকে এখানে আসার রাস্তা। এখনো বিকাল হয়নি, তারপরে কিরকম মানুষ চলে আসছে। কিছুক্ষণের মধ্যে আরো প্রচুর পরিমাণে মানুষ আসবে এটি দেখার জন্য। আসলে সত্যি অত্যন্ত ভালো লাগার মতো একটি বিষয়, যার কারণে মানুষ এখানে আসে দেখে। কেউ যদি এখানে আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা অথবা মাওনা যেদিক দিয়ে আসতে চান, প্রথমে আসতে হবে ভবানীপুর, তারপর পিরুজালি আসতে হবে। ভবানীপুর দিয়ে আসা যায়, আবার ওর পাশ দিয়ে আসা যায়, অন্য পাশ দিয়ে। এখানে একটু সমস্যা হচ্ছিল যে এই রুট দিয়ে আসার সময় একটি মোটরসাইকেল ক্ষেতের মধ্যে পড়ে যায়। এখানে ভবানীপুর হুতাপাড়া দুই দিক দিয়ে আসা যায়। এখানে প্রথমে আসতে হবে পিরুজালি, পাশেই রয়েছে সাফারি পার্ক, এবং এখান থেকে এদিকটাই রয়েছে নওয়াজপল্লী। হুমায়ুন আহমেদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নওয়াজপল্লী রয়েছে এদিকে। এখান থেকে দুই আড়াই কিলো দূর হবে। এখানে একটু ঝামেলা হচ্ছিল, সম্ভবত দুটি মোটরসাইকেল এখানে আসতে যেয়ে একটি গাড়ি ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছিল। শখানিক মানুষ হবে এখন, কিছুক্ষণের মধ্যে আরো প্রচুর পরিমাণে মানুষ আসবে। হচ্ছে গাছের ভিউ, অত্যন্ত সুন্দর। এখানে সকালবেলা আসলে হয়তো আরো বেশি ভালো লাগবে। কেউ যদি আসতে চান, একবারে বর্তমানে রোজার মাস চলছে, রোজার মাসে সেহরি করে আশেপাশে যারা আছেন এখানে আসতে পারেন। খুবই ভালো লাগবে, ভালো লাগার মতো একটি পরিবেশ। পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যেন ফুল ফুটে আছে।
যারা ভিডিওটি দেখছেন প্রিয় গাজীপুর ফেসবুক পেজ থেকে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করার অনুরোধ থাকবে যেন সবাই দেখতে পারবে। অত্যন্ত সুন্দর একটি ভিউ, চারপাশে সবুজ ধান ক্ষেত, এক পাশে নুহাসপল্লী, আরেক পাশে সাফারি পার্ক, এদিকে রয়েছে একটি নদী, শালদাহ নদী, চারদিকে ধান ক্ষেত, এক পাশে নদী এবং এখানে এই গাছটি। এইটি হচ্ছে গাছের কাছে আসার জায়গা। এখনো পর্যন্ত মানুষ এদিকে আসছে। দেখতে পাচ্ছেন কিরকম মানুষ এসেছে, প্রচুর পরিমাণে। বর্তমানে গাজীপুর জেলার প্রতিটি স্থান থেকে এখানে মানুষ আসছে। আমরা একটু বিপরীত পাশ থেকে দেখার চেষ্টা করি, এদিকে রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না। এটি হচ্ছে সেই নদী, শালদহ নদী। আমরা একটু বিপরীত দিক থেকে গাছটি দেখানোর চেষ্টা করব। এখান থেকে সম্ভবত ভিউ একটু ভালো আসে। প্রিয় গাজীপুর ফেসবুক পেজ থেকে যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা দেখছেন গাজীপুরের বর্তমান সবচেয়ে জনপ্রিয় যে স্থানটি রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে। জয়নাগাছ, পিরোজালি, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পিরোজালি ইউনিয়নের পিরোজালি গ্রামেই এটির অবস্থান। প্রচুর পরিমাণে মানুষ এখানে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। বর্তমানে এটি একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। প্রতিনিয়ত মানুষজন আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি সাধারণত প্রতি বছরই ভাইরাল হয়, জনপ্রিয় হয়, কিন্তু এই 2025-এ মনে হয় একটু বেশি মানুষ আগ্রহী হয়েছে। গতবারেও আমরা এসেছিলাম এখানে, কিন্তু এত পরিমাণ মানুষ ছিল না। আজকে দেখতে পাচ্ছেন শখানেক মানুষের সমাগম এখানে। সকলে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের লাইভটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।